দিয়ে চলে যায়। আর ওই পশুর দল, অ্যানিম্যাল, পশু তো ওদের পর ঘৃণা করে, কুকুরের নাক মুখ করে পেশাব করে জুবাইদান আর নেতানিয়াহুর। কথা বলেন ঠিক ঠিক না? অসহায় দুর্বল নারী আর পুরুষ পাল্লি বিটা মানুষকে সামনে আয়, হামাসের সামনে আসতেছে, স্যান্ডেলের বাড়ি খেয়ে যাচ্ছে, একটুক এক কান পুতো দিয়ে গাই মারে। পুতো চেনেন তো? মশলা বাটা কি দিয়ে? পুতো না, পুতো, হ্যাঁ, শিল। এই একটুক এক কান পুতোর মতো অস্ত্র বানাইছে 300 টাকা দিয়ে মোটে। এই 300 টাকা দিয়ে একটা অস্ত্র বানায় মারিয়ে দেয়, তার ঠেকাতি লাগে 1,20,000 টাকা দামের অস্ত্র। তা ঠেকাতি পারে, আবার পারে না। আয়রন ডোম হয়ে গেছে, ঠেকানোর হাতিয়ারের নাম হলো আয়রন ডোম, তার ডোম হয়ে গেছে, কিছুতেই কাজ হয় না। আল্লাহ বেটা মানুষের সামনে পারে না, অসহায় দুর্বল নারী আর শিশু বাচ্চাদেরকে ভুনা করে ফেলতেছে। কপালে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস? তাদের কপালে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আমি দাঁত দিছি খালি বাংলাদেশে আয়, আহিয়ালাবাসের বাড়ি তো খাইস নি। আমরা বেটারা লাগবে না, বাঙালি মহিলারা বটিতে কুবাই শোয় ফেলাই দেবে। সেরো না, আশাইল বাগানের মধ্যে গুলি তো খাও নাই, পাকিস্তানেরা খাইয়ে তো বাইরে চলে গেছে, ঠিক না? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, চতুষ্পদ জন্তুর মতো, তার চাইতে নিকৃষ্ট। আমি বিরাই এই বাঘের গল্প পড়ি, দেখি সুন্দরবন এলাকায় গেলে শুনি। আল্লাহ, একজন সেদিনকে কইতেছে, হুজুর আবার ধরছে বাঘে। বাঘে ধরলি কি আর উঠতে এখন? আমি স্মরণ করলা গেছি, এক মুরব্বী কয় যে আমি দোকানে থাকি, রাত্রি পেশাব করতে পারোই, তা লাইট মারি দেয় যে বাঘের শরীর পর লাইট পড়ছে, ওই অবস্থায় মারিয়ে ধরে পেশাব করে আমি ঘরে চলে যাই। আমি কই তুমি ওই অবস্থায় মারিয়ে লাইট মেরে পেশাব করে ঘরে, আমি অবস্থায় মারিয়ে আগিয়ে দিয়ে বিনি জানা যায় দাফন হয়ে যেতাম খবর ছাড়া। বাঘের সহি লাইট পড়ে, সেই অবস্থায় পেশাব করে, পেশাব থাকে, পেশাব মাথা উঠে যাওয়ার কথা না। এত বড় সাহসী ওরা। কাবারে বাঘে থাবা মারছে, আমি বাঘের চোখ জড়াই ঘুষি মারছি, বাঘে লজ্জা পেয়ে চলে গেছে। পশুটাও বোঝে যে আক্রমণ করলে ফিরে যাওয়া উচিত, ওই পশুগুলো তাও বোঝে না। কতক্ষণ? ওই পশুগুলো তাও বোঝে না। কেন বোঝে না? কোরআন জানে না। কি জানে না? জোর হলো না। কি জানে না? কোরআন জানে না। কোরআনের দ্বারাই মানুষে মানবতা অর্জন করতে পারে, এর কোনো বিকল্প কোনো ক্লাস নাই, বিকল্প কোনো সাবজেক্ট নাই। রাস্তাঘাটে মোটর সাইকেল কাড়িয়ে নেয় না একদল আছে না, ওরা তো হাটাজারি মাদ্রাসার হুজুর, হ্যাঁ, বহরডাঙ্গার হুজুর, বাঁশবাড়ির হুজুর। কারা? তারা। কোন কারা? তারা 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 যারা কোরআন শরীফ পড়ে নাই। চুরি করে, ডাকাতি করে, লুচ্চামি করে, বেয়াদবি করে, গুস্তাখি করে, বদমাশি করে, রাইফেল বন্দুক নিয়া নিজেরা খুনোখুনি মারামারি করে, তারাই বন্ধু যাদের মধ্যে আল্লাহর কোরআন নাই। কোরআন যার মধ্যে আছে সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ, চেহারার মধ্যে সিজদার নূর চমকায়, দেখলেই মনে হয় যেন একটা ভদ্রলোক। আরে গাড়ির ড্রাইভার যদি মাথায় টুপি পরে থাকে, ওই গাড়িতে উঠতে একটা তৃপ্তি লাগে। মাথায় টুপি আছে আল্লাহর বান্দা, নিশ্চয় নাপাক শরীরে গাড়িতে ওঠে নাই, গাঁজা খাইয়ে ওঠে নাই, আবা খাইয়ে ওঠে নাই। আল্লাহর রহমতে আল্লাহর বান্দা নামাজ পড়ে উঠছে, ওর গাড়িটা নিরাপদে গন্তব্যে পৌঁছানোর আশা করা যায়। মাথায় টুপি নাই, মোচ আছে উসমানি মোচ, আবার মুখে বড় দেড়াইতে সিগারেট একটা ধরানো, সাথে সাথে আবার পান কসলায়। ও দেখলি মনে হয় জনু আল্লাহ এ তো কোরআনে ঢেলি দিবে না। আল্লাহর কোরআন যার মধ্যে থাকে তার চেহারা নুরানি হয়ে যায়। ডাক্তারের মধ্যে কোরআন থাকলে নুরানি ডাক্তার, আর চেয়ারম্যানের মধ্যে কোরআন থাকলে নুরানি চেয়ারম্যান, মেম্বারের মধ্যে কোরআন থাকলে নুরানি মেম্বার, এমপির মধ্যে কোরআন থাকলে নুরানি এমপি, মন্ত্রীর মধ্যে কোরআন থাকলে নুরানি মন্ত্রী। আরে যার মধ্যে কোরআন থাকে ওইটাই নুরানি হয়ে যায়। আল্লাহু আকবার। কারণ কোরআন পড়লে দিলটা নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এই কোরআনের ক্রিয়াই আলাদা। আমি 114 সূরার মধ্যে সূরা ফাতিহা পড়ছি, আপনাদেরকে একটু পড়ার প্রশিক্ষণ দেব, আর একটু তরজমা পড়াবো। রাজি আছে তো? কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লেও নেকি পাওয়া যায়, এমনই একটা কিতাব। এক বালিশ কোনে বাদি গেল, সারা গরম ঠিকছে। কোরআন শরীফ এমনই কিতাব,
এর তর্জমা না বুঝলিও নাকি বিশ্বাস হয়? অবিশ্বাসী কেউ আছেন নাকি? হ্যাঁ, আমাদের দেশে বড় বড় পণ্ডিত নাজিল হচ্ছে বর্তমানে। তারা কয় যে কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো নেকি হবে না। আস্তাগফিরুল্লাহ। নবী পাক বলেন, মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমাদিক যে কোরআন শরীফের একটা হরফ পড়ে আল্লাহ তারে 10টা নেকি দেয়। তাহলে একটা হরফের কোনো অর্থ হয়? আলিফের কি অর্থ, বার কি অর্থ, তার কি অর্থ? অথচ কোরআন শরীফে আলিফ বা তা এগুলো একটা হরফ পড়লে 10 নেকি। নবী পাক বলেন এক হরফে 10 নেকি। আর ও কয় তরজমা না বুঝলি নেকি হবে না। তাহলে নবীর চেয়ে বড় নবী দাবি হচ্ছে সে। জুতোর বাড়ি খাবি, বেশি দেরি নেই। আল্লাহ কোরআন বুঝে পড়লে নাকি না বুঝে পড়লে, তবে বুঝলি এটা মজা আলাদা, বুঝলে মজা আলাদা, ঠিক না? আমি কি শুনতেছি, কি পড়তেছি, কি বুঝতেছি, মজাই আলাদা। মাঝে মাঝে বলি উদয়পুর মাদ্রাসার কিসসা, আমি তখন উদয়পুর পড়াই। ওই এটা বলছিলেন ঘটনা সম্ভবত খুলনার হুজুর দামাত বরকাতুম ফয়জুল বারী সাহেব, উনি বলতেছিলেন যে উদয়পুরের পীর সাহেব হযরত মাওলানা নাসির আহমদ সাহেব ছিলেন হাফেজ জামিল আহমদ সাহেব হুজুরের ছেলে, কামেল পীর, বুজুর্গ মানুষ। এই নাসির সাহেবের গল্প আমি শুনছি। আমি গেছি সুন্দরবন রামপাল, ওখানকার ছাত্ররা উদয়পুর পড়তো। আমার ছাত্র ওহিদ, তারপরে হাফিজ, ওরা মাহফুজ, ওরা বলে পীর সাহেব সুন্দরবন গেছে। ওদেরকে বলতেছে যে আমি সুন্দরবনের ভিতরে গভীর জঙ্গলে যাব। হ্যাঁ, ওরা কয় হুজুর বাঘের সামনে কোনো কুতুবগিরি চলে না, যদি জাতি হয় তাহলে পয়সা করি দিয়ে 10-12 জন পুলিশ হাতিয়ার সহ জাতি হবে। উনি বললেন পুলিশের মতো আমি যাবো কে, তোরা আমার সাথে যাবে নাকি ক? একেবারে নগদ কারগুজারি আমি তাদের থেকে যা শুনছি তাই নকল করতেছি। এই নাসির পীর সাহেব বললেন যে আমি যাব, তোরা যাবি? আমার ওই ছাত্ররা, হুজুরের ছাত্ররা কয় যে হুজুর আচ্ছা ঠিক আছে যাব। ওরা চিন্তা হলো যে হয়তো হুজুর রে পীর সাহেব বলে বাগে ছাড়িয়ে দিতে পারে, আমরা তো আর ফির না, মরিদ কয়টা খাইয়েছে, ইফতার টিফতার করে চলে যাবে না। এই সাথে গেছি, ভয় তো ভিতরে কাজ করতেছে, কিন্তু আল্লাহর বান্দা এদের সাথে নেছে। আল্লাহ উনি তো এদের সম্পর্কে বেখবর থাকতে পারে না। বামাই সাজ্জাদে রঙ্গে কুন গরাত পীরে মগা গুয়াত কেসা লিখবে খবর নবুয়ত জরা হে রসমে মুনজিলহা আলায়া আইয়ুহা সাকি আদরিকা সাওবনা বিলহা কে ইশকা সা নমুদ আউল ওয়ালে ইউতাদ মুশকিলহা। প্রথম পিসাবের সাথে জৌকে শৌকে মোহাব্বতে নাস্তি নাস্তি গেছে, ভিতরে যখন চলে গেছে পিসাব যাইয়া যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াই গেছে, নামাজ পড়তেছে, মনে হয় যেন আল্লাহর সাথে গল্প করতেছে। আর এ কয়জনের তার নামাজ কালামের সুরকিরা তো ভুলে গেছে, কিন্তু ভয়তে মনেই নাই। ওরা যার যার গরানের লাঠি একটা নিয়ে ভিড়ে ভিড়ে দাঁড়ায় রয়েছে। এর মধ্যে দেখা যে বাঘ আইছে, 2-3টে অন্যাসে শুয়েই পড়ছে। বেশ বাঘে পাশতে ঘুরে ঘিরে চলে গেল, বাঘে পাশতে ঘুরে ফিরে চলে গেল, কেউ রে কিছু করলো না। আল্লাহু আকবার। আল্লাহ, গত বছর এক বান্দা, নাম তার জাহাঙ্গীর ভাই, ওদিকে আমি আমার গাড়ির দোনালা বন্ধু কোনটা ওই যে জঙ্গলের দস্যু, এই কাম করে বেড়াই। তা কয় যে যতই দস্যুগিরি করি আমরা দস্যু যে কয়জন ডাকাত, নামাজ ছাড়া কেউ নাই। কারণ সুন্দরবনের মধ্যে মানুষের সাথে দস্যুগিরি চলে, বাঘের সাথে কোনো মস্তানি চলে না। রাইফেল টাইফেল শুদ্ধ মারি দেয়। তো পিঠে দোনালা বন্দুক, গাড়ি করে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়বো, আমার সাথীরা নামাই দিয়ে গেছে গরান গাছের গাদির উপরে মাগরিবের সময়। আমি নামাজে দাঁড়াইছি, ভয় তো ভিতরে রইছেই। নামাজে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা বান্দে সূরা ফাতিহা পড়তেছি, এর মধ্যে শুনি যে পক পক শব্দ হচ্ছে, মানে ওই পলিকাদার মধ্যে যে বাঘ আসার যে পায়ের শব্দ ওই কানে আসতেছে। সুরকিরা সব ভুলে গেছি, গা ফুলি উঠছে। এরপরে চিন্তা করলাম যে আর তো উপায় নাই, বললেও লাভ হবে না, তাহলে আজকে নামাজে আয়াতুল কুরসি পড়ি। নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি পড়ছি। বাঘ আমার থেকে 3-4 হাত দূরে আইসা কুত্তো যেমন বসে ওইরকম কাদার মধ্যে বসে রয়েছে। আমি নামাজ শেষ করছি, 3 রাকাত শেষ করিয়া সালাম ফিরাইয়া বাম দিক যখন ফিরাইছি দেখি যে মুরব্বি বসা। আমি চট করে ঘাড়ের থেকে বন্দুকটা রেডি করে ওর দিক তাক করে বললাম, তুই আমারে কিছু কইস নাই, আমিও তোরে কিছু কব না, তোর সাথে গল্প করতেছি, আর 2 রাকাত বাকি আছে, চলে যা। কইলে ও উঠলো, উঠে আমার পিছন দিয়ে ঘুরে আইছে, ডাইন পাশে আবার বসছে। তো চিন্তা করলাম যে আগে যখন মারে নাই এখনো মারবে না, ওরে ওই জায়গা বসাইতে গেলাম, তুই বসে থাক, আমার আর 2 রাকাত বাকি আছে, পড়িয়ে নেই। বসাইতে আর 2 রাকাত পড়লাম। আল্লাহ, আর 2
দুই রিকাত পড়ে সালাম ফিরে বললাম যে তুইও কিছু বলিস না, আমিও কিছু বলবো না, এখন কিন্তু রেডি হন, তুই আমার সাথে পারবি না। বাগন না, সে চুপ করে হেঁটে চলে গেল। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আল্লাহ, এই পীর সাহেব নাসির শাহ হুজুর উনি যখন উদয়পুর মাদ্রাসায় তারাবির নামাজ পড়ে তখন শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার পিছনে, নাসির সাহেব তো বড় মুজাহিদ মানুষ, আফগানের মুজাহিদ ছিলেন, সূরা ইউসুফ পড়তেছে। সূরা ইউসুফ পড়তে পড়তে যখন যে জায়গা যাইয়া আছে না সূরা ইউসুফ রে ভাইরা কুয়ার মধ্যে ফেলালো, এরপরে 2-3 আয়াত পরে যাইয়া কিছু ঘটে যাওয়ার পরে ফিরে আবার প্রতিক্রিয়া এসে উঠালো। তো উনি পড়তে 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 ওই ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলালো এই পর্যন্ত যাইয়া পরে 4-5 আয়াত ভুলে গেছে। ভুলে যাইয়া খানিক দূরিত্বে পড়া শুরু করছে। শাহ সাহেব তো হাফেজ না, পিছনে দাঁড়ায় শুনতেছে। সালাম ফিরানোর পরে কয় হাফেজ সাহেব ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে ফেলাইলে উঠাইলে তো না, যে উঠানোর কয় আয়াত পড়ি নেই। হ্যাঁ, কয় উনি হুজুর বলে আপনি টের পেলেন কেলে? কয় যে আমি তো তিলাওয়াতের হাফেজ না, আমি তরজমার হাফেজ। যারা তরজমা বোঝে, হাফেজরা যখন তিলাওয়াত করে ইমাম সাহেবরা তরজমার দিক খেয়াল রাখে, বড় মজা লাগে। আপনি কমপক্ষে সূরা ফাতিহার তরজমা শিখে নেন এবং পড়ার পদ্ধতিটা শিখে নেন, এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করে দেবেন না। ইমাম সাহেবরাও না, আপনারা পার্সোনাল পড়নেওয়ালারাও না, কখনো সূরা ফাতিহার এক নিঃশ্বাসে 2-3 আয়াত পড়বেন না। পড়ার পদ্ধতি হাদিসের ভিতরে আসছে, উলামায়ে কেরাম সাক্ষী দেন। যখন বান্দা সূরা ফাতিহা পড়ে একটা একটা আয়াতের পরে আল্লাহ পাক এক একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহর। কেন? তিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আমারও পালে আল্লাহ, আমার মারেও পালে আল্লাহ, আব্বারে পালে আমার আল্লাহ, আরে গরুটারে পালে আল্লাহ, শুকরটারে হারাম করেছে মানুষের জন্য, তবুও তারে পালা পোষা আল্লাহ করে কি করে না? শুকরের কোনো খাদ্য সংকট নাই, শুকরের বাচ্চা হইতে তার কোনো ডেলিভারিতে অপারেশন লাগে না, তার সবকিছু ব্যবস্থা আল্লাহই করে। আল্লাহু আকবার। সারা জাহানের পালনেওয়ালা, যে যেমন ব্যক্তি তারে সেরকম পালে, যার যে যেমন ব্যক্তি তার যার যেমন রুচি তারে সেরকম আসবাব দিয়ে পালে। এই জন্য সারা জগতের প্রতিপালক আমার আল্লাহ। কাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর। এই আয়াত পড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার সাথে কথা বলে, জবাব দেয়, হামিদানি আব্দি, ও হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বললে আল্লাহ এই কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে হামিদানি আব্দি, আমি বড় মজা পাইলাম, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলবেন আর রহমানির রহিম, আমি যে আল্লাহর প্রশংসা করি তিনি আমার রব, তিনার আরো গুণ আছে, আর রহমান আর রহিম, তিনি পরম করুণাময় দয়াবান আল্লাহ, পরম করুণাময় দয়াবান। বলেন পরম করুণাময় দয়াবান। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার কথায় জবাব দিয়ে কয়, আসনা আলাইয়া আব্দি, আমি বড় খুশি হলাম, আমার বান্দা আমার যথোপযুক্ত প্রশংসা করেছে। আসনা মানে হামিদা মানে একই তরজমা। আল্লাহ আমার প্রশংসা, বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলবেন ইয়াকা নাবুদু আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ পাক বলেন, সাদাকা আব্দি, ও বান্দা সত্য কথা বলেছিস। মালিক ইয়াউমিদ্দিনের মানে হলো বিচার দিনের মালিক কে? জোর হলো না? আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, ওই জো বাইডেন, নেতানিয়াহু, জুতোর বাড়ির অভাব হবে না, খালি আয় ময়দানে মাসারে, আল্লাহরে লাগবে না, আমরা বাড়োই শুয়াই ফেলাই দেবো। কতক্ষণ? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, সাদাকা আব্দি, ও বান্দা তুই এই সত্য কথা জানলি কোত্থেকে? 100% সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক আর কেউ না, আমি আল্লাহ। দেখেন একটা আয়াত বললে আল্লাহ একটা কথা বলে, আপনি যদি এক নিঃশ্বাসে জানিয়ে দেন আলহামদুলিল্লাহ গায়রুল মাগদুবি, হঠাৎ দল্লিন শুরু আছে, আলহামদুলিল্লাহ গায়রুল মাগদুবি, হঠাৎ দল্লিন, মাঝে আল্লাহ তো কিছু করতে সময় পেল না। এ ওয়ালা দল্লিন এমন ভাবে কইছে কেন হঠাৎ দল্লিন?
তার চাইতে আল্লাহ পাক বলবে এটা একটা কথা, আপনি শুদ্ধ হয়ে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এভাবেও যদি বলেন, আল্লাহর তো এই কথাগুলো বলার সুযোগ দিলেন না। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। মেরাজ মানে আল্লাহর সাথে কথোপকথন। আমি কথা বললে আল্লাহ একটা আয়াতের পরে জবাব দেয়, সেটি তো আল্লাহরে বলার সুযোগ দিচ্ছি না, তাহলে আমি কি বেনিফিট নেব ওর থেকে? কাজেই প্রত্যেক আয়াতের পর ছেড়ে দেবেন। আস্তেও যদি পড়েন, জোরে পড়েন, সুন্নাত নামাজ, নফল নামাজ, সব নামাজের সূরা ফাতিহার আয়াতগুলো কেটে কেটে পড়বেন। বুঝি আসছে না? এরপরে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইবাদত তোমারই জন্য করি। ইয়্যাকা না'বুদু, তোমার ইবাদত করি, কাহারও না। মানুষের জন্য কোনো ইবাদত করি না। কথা বলেন, মানুষের জন্য কোনো ইবাদত করি না। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য, মাদ্রাসায় দান করি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, দাড়ি রাখছি আল্লাহর জন্য, টুপি পাগড়ি আল্লাহর জন্য, জামা জুব্বা আল্লাহর জন্য, তেলাওয়াত করি আল্লাহর জন্য, তাবলীগে যাই আল্লাহর জন্য, চরমুনায় যায় আল্লাহর জন্য। আল্লাহর জন্য ছাড়া মানুষের জন্য আবার এগুলো করে নাকি? অবশ্যই করে, বিধায় তো আল্লাহ শিখাইতেছেন তোমরা মানুষের জন্য করো না, ইবাদত গুলো মানুষের জন্য করবা না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত করার মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না। অথচ তোমরা ইবাদতের মধ্যে আল্লাহর সাথে মানুষকে শরীক করো। প্রায় মাহফিলে তো এখন সিজন শুরু হয়েছে, 2 মাস 2.5 মাস হতেই চললো আমার সিজন, আরো রোজা পর্যন্ত চলবে। এর মধ্যে 2-3 জায়গা পাইছি, আর আল্লাহ বাঁচালে আরো মেলা জায়গা পাবো। স্টেজে 2টা চেয়ার, বক্তার জন্য একটা, আর পাশে আর একটা চেয়ার। আবার ওই মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জের ওই দিক দিয়ে আছে 3টা, একটা চেয়ার এপাশে বক্তার জন্য, এপাশে একটা চেয়ার সভাপতির জন্য, আর এই পাশে একটা চেয়ার সাজায় ফুল টুল দিয়ে অত্যাধুনিক, ওটাই কেউ বসে না। তা আমি এক মাহফিলে যাইয়া বসিলা, এই যে আপনাকে পেনাখালীর মৌলানা আলী একবার থাকতো ওই এলাকায়, ওর এলাকায় গেছি, যাইয়া ওই চেয়ার ওইরকম সাজানো ফুল টুল দিয়া। তা আমার আগে বক্তারা ওয়াজ করছে এই চেয়ারে বসে, আমি যাইয়া ওই চেয়ারে বসে পড়ছি। আমি মনে হচ্ছি যে কয়েন আগের বক্তাকে প্রধান বক্তার জন্য কেউ বসে ফুল টুল সব তরু তাজা রয়েছে। এক বুড়ো লাইভ দিয়ে উঠে আমার ডাক্কা দিয়ে ফেলাই দিছে। চেয়ার বালি বসা যায়, আমি তো চেয়ার না বালি বসা যায় নাকি? চেয়ার ভাইছি তো এটা কে বসবে? একটু পরে আল্লাহ রসুল আসবে, তার সেই জন্য সাজাই রাখছে। কত বড় মোশরিক চিনতে হতে পারে। এরকম কুবরতাওয়ালা শিরকি আকীদাওয়ালা মানুষ এখনো বাংলাদেশে লাখ লাখ আছে। আর আছে স্বাভাবিকভাবে 2 চেয়ার, বক্তার জন্য 1 চেয়ার, সভাপতি। যে দেখি যে সভাপতির চেয়ারে সভাপতি নেই, আমি বলবো যে এই চেয়ারটা এখানে কেন? কয় যেটা সভাপতির চেয়ার, রাখতেন সভাপতি রে বসুক। কয় না উনি আসবে না, ওনার সাথে একটু রাগারাগি হয়েছে, একটু মনমালিন্য হয়েছে। কি নিয়ে? কয় যে ওই যে ওনার নামে সে আলহাজ লেখা ওই নেই, নামে আলহাজ লেখি নেই। উনি এবার হজ করে আসছে, উনি কয় আমি 8 লাখ টাকা দিয়ে হজ করছি, তোর ওই আলহাজ লিখতে কয় টাকা বেশি লাগতো, আমি কি দিতে পারতাম না? আমার নামে আলহাজ লিখিস, আমি কি বলে আসতে যাবো? দেখাই ছাড়ি দেবো তোকে, মাহফিল টাবিল আগামীবার জেন্দে যায় সেন্দে দিয়ে দেবো। রাগ করে উনি স্টেজে আসি নেই। তাহলে উনি যে হজ করছে কি আল্লাহর জন্য না, এই পোস্টারে নাম লেখার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। তুমি এই ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইয়্যাকা না'বুদু, হজ করি তোমার জন্য। মসজিদেরটা বানাইয়া আমার নাম আমার আব্বার নাম দিতে হবে, নেম প্লেটে নাম দিলে আমরা মসজিদ করে দেবো 2 কোটি টাকা দিয়ে। কেন তোমাকে নামের দরকার কি? যুগের পর যুগ মানুষের দেখবে যে আমরা মসজিদটা করে গেছি, বিল্ডিং একটা করে দিতে পারি, আমার নাম দিতে হবে। জায়গা এই বিল্ডিং এ পড়াপড়ি হবে, মানুষ ওখান থেকে পড়ে পড়ে আলেম হয়ে জান্নাতে যাবে, তুমি ওর থেকে চাইরে নাও পাবা না নাম দেওয়ার কারণে। আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন যে কয় যে দাড়ি নাড়াইয়ে হুবো আছে নাকি, নাতি হুতা জ্বালায়, তারা এসে দাড়ি ধরতে চায়, সেই জন্য দাড়ি রাখছে। তাহলে আল্লাহর জন্য না, নাতি হুতার জন্য। আপনি তো নামাজ পড়তেন না, এখন মসজিদে এসে নামাজ পড়েন, বিটি গেজালায় থাকতে পারি না। আগে প্যান্ট শার্ট পরতেন, এখন যে জামা জুব্বো পরেন, আর কতদিন এখন প্যান্ট পরলি মানসি কি কয়, সেই জন্য পাঞ্জাবি পরছে, আল্লাহ কি কবে সেই জন্য না। এই সব ইবাদত। আপনি তো তবলিগি যেতেন না, জান যে বুড়ো কালে তবলিগি যাবো না, যাবো কোন জায়গা? বাড়ি বিটি গেজালায় থাকতে পারি না, তাহলে সেই জন্য তবলিগে যায়, আল্লাহর জন্য না। ইবাদত হবে সব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই, আমি জানি না আমার কি লাগবে, সব তুমি জানো। এই স্যালো মেশিন যে বানাইছে, স্যালো মেশিন,
সেলো মেশিনের ভিতরে কি লাগবে ওটা কি মেশিনই জানে? বোঝেন নাই কথা। কোন জায়গা গিরিশ লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা পেট্রোল লাগবে, কোন জায়গা ডিজেল লাগবে, এটা মেশিনই জানে না। কোন জায়গা ওয়াশার লাগবে, কোন জায়গা নাট লাগবে, কোন জায়গা বল্টু লাগবে, এটা মেশিনই জানে না। এটা জানে মেশিন বানানোওয়ালা, ঠিক কি না? আমি একটা মেশিন, আমার কোথায় কি লাগবে আমি জানি না, আমার কি লাগবে আমি জানি না, আমার মেশিন বানানো আমার আল্লাহ, আল্লাহই জানে। কাজে আমি অত বাংটা খুচরো দিয়ে কইতে পারবো না। আমি একবারে বলে দিলাম ওয়া ইয়াকা নাস্তাইন, আমার জীবনে যা কিছু লাগবে সকল সাহায্য আল্লাহ তোমারই কাছে চাই। প্রত্যেকটা মনে থাকবে না তরজমা? এখন থেকে দেখবেন সূরা ফাতিহা পড়বেন আর এই তরজমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে। এবার বললেন আল্লাহ সাধারণভাবে চাইলাম যা লাগবে তুমি বুঝে বুঝে দিবা, তা ঠিক আছে, তবে আমি কেটা আমার নিজের একটা দাবি আছে, এটা কি বলবো? আল্লাহকে বলো, কি বলবা? আমার অনুরোধ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাংলাদেশ, আমি বাংলাদেশি তরজমা করছি। আল্লাহ বাংলাদেশে 12 কুতুবির বসত, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, তবলিগ, সরমুনাই, তবলিগ, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, এরপরে দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, আহলে হাদিস, এত ঝামেলা আমি তো বুঝে উঠতে পারতেছি না আমি কোন দলে যাব। যে দলের হুজুর আছে সে এত সুন্দর ওয়াজ করে, মনে হয় যেন এইটাই ঠিক, ফিরে আর একজন আছে তারে আবার জাহান্নামে পাঠাই দিয়ে সে হুজুর আবার আলাদা একটা কয়। আমি কি করবো বুঝে উঠতে পারতেছি না। কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে সঠিক রাস্তা যেটা সেইটা আমারে দেখাও। বলে না আমিন? কথা কোন তাই না? তরজমা আমারে সঠিক রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় তোমার কি জানা আছে দুই একটা সিরাতাল মুস্তাকিমের কোন ইসের টার্গেট আছে নাকি যে এই জাতীয় সিরাতাল মুস্তাকিম? কয় যে আল্লাহ আমি তো অত ভালো বুঝি না, তবে আমার একটা বুঝ হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সিরাতে মুস্তাকিমে চালাও যেই রাস্তায় চলার কারণে একদলকে তুমি পুরস্কৃত করেছো, একদলকে তুমি পুরস্কৃত করেছো, নবী রাসূলদেরকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরামদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, তাবেঈনদেরকে পুরস্কৃত করেছো, কমপক্ষে তাদের রাস্তায় আমাকে চালাও। তবে আল্লাহ তোমার পায়ের টুপারে সিজদা দেব, তোমার কাছে অনুরোধ তুমি এক দলের রাস্তা আমারে চালাবা না। আল্লাহ আল্লাহ তোমার পায়ে ধরি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত যারা, পথভ্রষ্ট যারা, এই দুইটা দলে আমারে চালাবা না। আল্লাহ সব তাফসীরের কিতাবে লেখে মাগদুবি আলাইহিমের দ্বারা মুরাদ ইহুদি আর দাল্লিনের দ্বারা মুরাদ উদ্দেশ্য নাসারা। ইহুদি আর নাসারাদের রাস্তায় চালাইও না, কারণ তুমি কোরআন শরীফের মধ্যে বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে বাঁশবাড়িয়া জনজনী এলাকার মুসলমানরা, হে দুনিয়ার মুসলমান ইমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া, ইহুদা নাসারাকে বন্ধু বানাবি না তুমি বলেছো। কাজেই আমার অনুরোধ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ না খেয়ে যদি মরে যাই তবুও যেন আমেরিকা না যাই, না খেয়ে যদি মরে যাই আমি না ইহুদিদের দলভুক্ত না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, জোরে বলেন আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরে ইহুদিরা অভিশপ্ত, অভিশপ্ত ইহুদিরা অভিশপ্ত, কারণ এরা সেই পূর্বকাল থেকে মুসা আলাইহিস সালামকে জ্বালাতে আইছে। মুসা আলাইহিস সালাম নগদে চোখের উপরে এক গাদি মুজিজা দেখাইছে তাদেরকে। লাস্ট ফিনিশিং নীল দরিয়া পার হয়ে যাওয়ার সময় 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে পানির তল দিয়ে এই ট্যানেল দিয়ে চলে গেছে উপার মুসা আলাইহিস সালাম। সেই টানেলের মধ্যে ফিরাউনরা নামছে। এদিক গাজাওয়ালারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? বলি কথা কয় না। গাজাওয়ালারা টানেল করছে, তার মধ্যে তারা আছে না মারা গেছে? এই পিছনে ফিরাউনের গোষ্ঠী ওর মধ্যে ঢুকতে সাহস পাচ্ছে না। একই টানেলে, যেই টানেলটা মুসা পার হয়ে চলে গেছে সেই টানেলে নামে ফিরাউন শেষ হয়েছে। কথা কন না কেন? চোখের সামনে 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফিরাউন শেষ হয়ে গেল। বনি ইসরাইল উপার যে পার হয়ে দেখলো যে ভুল 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 করে সব ডুবে ডুবে মরে যাচ্ছে। ফিরাউন ছাড়া আর একজনও মুখুচো করতে পারে নাই। ফিরাউন শুধু বাইয়েছে উঠিয়ে কোনো মতে মুখুচেরি কয় প্রথম কয় আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন।
আমি মুসার রব আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। আল্লাহ কয় দেখ কত বড় বিয়াদব, চুবনি খেয়ে মরে, এখনো কয় না আমি আমার রবের পর ঈমান আনলাম, এখনো কয় মুসার রব আর হারুনের রব। এই ইহুদি, এই নেতানিয়াহু, ও কয়, ওই ইহুদিরা বলতেছে যদি এবার হেরে যাই, কয় যেভাবে আমরা মাইর খাচ্ছি তাতে তো বুঝে আসতেছে না মুসার হারুনের রব কি আমাদেরকে পরিত্যাগ করলো নাকি। ফিরাউন মার্কা কথা, ফিরাউন যেমন কয় মুসার রব আর হারুনের রব, এই নেতানিয়াহু কয় মুসার রব আর হারুনের রব, ওর কিছু হয় না। একজনের জিজ্ঞেস করছে এই লোক তোর কি হয়, আমার আব্বা শালা, কলিয়া জামার মামা, তা কয় না। আমার রব তা না কয় মুসা আর হারুনের রব, তারপর ঈমান আনলাম। আল্লাহ কয় অহংকার কমে নাই, আর একটা ছোট্ট সুবনিতে ছাড়ি দে, তবে মারিস না। আর একটা সুবনি দেশে গলা সমান পানি খাইয়ে এবার বাসাইছে, এখন কয় যে কাজ হবে না, অকলি ভালো তা ক্ষতি হবে। তো কি কবা, খাইবার কইতেছে লা ইলাহা, কলেমা পড়ার নিয়ত করে ফেলাইছে, আর উপায় নেই, এখন তার কোনো খারাপ না। আমার মাতুবাড়ি স্থলে চলে, পানির মধ্যে চলে না, আমরা উপর দিয়ে বোমা মারতে পারি, বাংকারের মধ্যে যে ট্যানেলের মধ্যে কিছু করতে পারি না। এই জন্য বুঝে ফেলাইছে যে উপরে পারছি, পানি তলে পারবো না, বাঁচতে হলে সেই জায়গা মতো যাইতে হবে। কলেমা পড়ার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দিয়েছে লা ইলাহা, এরা করছে লা ইলাহা কইয়া। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার যে সংবিধান, মান কালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরার আগে যদি পুরো লা ইলাহা ইল্লাল্লাহ কইই ফেলে তারে তুমি maaf করে জান্নাতে দাও। শয়তানটা জ্বালায় থাকতে পারলাম না, মিশরে চলে আসলাম নীল দরিয়ার চরের পারে, যে আমার ঠামা কচি কাঁচা নিয়ে, মহিলা পুরুষ নিয়ে, আর ও যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে ভেস্তে চলে যায়, তাহলে আর ওই ভেস্তে যাইয়ে তৃপ্তিও পাবো না, ও জায়গা যে ও শয়তানি হবে। জান না আমাকে সমাজে আছে না, মোল্লাকে কবরস্থানে আমরা লাশ মাটি দেব না, কারণ ওকে সাথে দুনিয়ায় থাকতে গ্যাঞ্জাম, কবরে যাই লাগিয়ে যেতে পারে, কোয়া যায়। আল্লাহ কয় কি যে আল্লাহ ও যদি ইল্লাল্লাহ কইয়াই ফেলে, আল্লাহ কয় ওর চাইতে তোমার চাইতে ও দুশ্চিন্তা আমার আছে বেশি, ওরে আমি ওই সময় ইল্লাল্লাহ কতি দেব। আজরাইল দেরি করো না, এক্ষুনি ওর মুখে প্লাস্টার করে দাও। আজরাইল আলাইহিস সালাম সাগরের পাড়েতে পলি কেদা নিয়ে মুখ মারিয়ে দিয়ে পলি প্লাস্টার করে দেখে যা সাড়ে শয়তান, ইল্লাল্লাহ কইতে দেব না, লা ইলাহা, কোন ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই, পাক্কা কাফের হয়ে শেষ হয়ে চলে গেছে। বনি ইসরাইল এই ইহুদির গোষ্ঠীরা চোখের সামনে দেখলো যে ফিরাউন শেষ হলো আর তারা বেঁচে গেল মুসা নবীর ওসিলায়। এরপরে কয় মুসা তুমি নবী কিনা তা মানতে কষ্ট হচ্ছে, ভালো করে বুঝি আসতেছে না। কি হলি বুঝবি, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, গলা শুয়ে গেছে, পানির ব্যবস্থা করো। মুসাকে আপাতত নীল দরিয়াতে একটু খা, পরে আমি টিবলের একটা ব্যবস্থা করতেছি, ওই নেটটা কিছু কয় যে না, নীল দরিয়া ফিরাউন মরিয়ে পয়সে পানি গন্ধ হয়ে গেছে, ও খাওয়া যাবে না, পারলি তুমি কও, না পারলি ছেড়ে দাও, আমরা ফিরাউনের দেশে চলে যাই, শহর খালি হয়ে গেছে, এক একজনে এক এক দালান ভাগে পাবো। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ এই কোন জ্বালায় পড়লাম, আল্লাহ কা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, পাবো কোথায়? মুসা আলাইহিস সালামের কাছে এক টুকরা পাথর ছিল, আল্লাহ কা ইজরি বিআসাকাল হাজার, লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, একে বাড়িতে 12টা টিউবওয়েল দিয়ে পানি চালু হয়ে গেছে। 6 লক্ষ বনি ইসরাইল এক টুক পাথরের পানি 40 বছর খাইছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা না? তাহলে মুসা নবী আর মানতি বাকি আর বুঝতে বাকি থাকে? এরপর কয় মুসা না, তৃপ্তি হচ্ছে না, তুমি যে নবী তাড়াতাড়ি ঘর না বানাই দিলি হবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাড়াতাড়ি ঘর দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মেঘ এক চাক উঠাই ওদের মাথার উপরে দাঁড় করে দিয়েছে। এই মেঘ 40 বছরের মধ্যে 1 ফুট বৃষ্টি পড়ে নাই, সরিয়েও যায় না। সকালের হালকা রোদ লাগে, বিকেলের মিষ্টি রোদ চোখ লাগে, প্রখর রোদ থেকে বেঁচে যায়। সুন্দর ঘর, কত সুন্দর। মুসা নবী বুঝতে কি আর বাকি থাকে? এরপর কয় যে তুমি আসমানি কিতাব না দিলি ভরা তোমার নবী বলে স্বীকার করবো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দেখলো কি বিপদে ফেলালে, জান কিতাব আমি কি নিজে বসে লিখবো নাকি? আল্লাহকে আসো কিতাব দিচ্ছি, ওকে বসাই দিয়ে আসো। হারুন আলাইহিস সালামের দায়িত্ব দিয়ে যে আমার ভাই উনার ভাই হারুন আলাইহিস সালাম নবী, ভাই তুই একটু আগে দেখিস, কিন্তু জম্মের গাড়িও জাত কোনটা কোন দিকে গাড়ি চলে একটু খেয়াল রাখিস, আমি কিতাব নিয়ে আসি। কিতাব আনতে গেছে, আল্লাহ যাওয়ার পরে আল্লাহ পাক বলতেছে, মুসা বলতেছে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দাও, আমার উম্মতের স্বভাব কিতাব তো জানো, অজাবিন চলিয়ে ওপার পার হইয়া, ও যদি একটা কেলা গাছও ভাই ভাইয়ে ভাই ফেরাউনি দেশে চলে যাবে, তাড়াতাড়ি কিতাব দাও। আল্লাহ কয় ওই চিন্তা তোমার না, সুম সালাসিনা লাইয়ালিয়া তাতারা, কিতাব নিতে হলে 30 দিন রোজা থাকতে হবে। মুসা আলাইহিস সালাম তয় না হয়ে গেছে, ও না পাবো এই না যায়, আমার কিতাবই নিয়ে সার 2 বার পড়া লাগবে না, খালি 30 দিন
দিন শেষ, কিতাব দেই নাই, কয় যে আরো 10 দিন, চিল্লে পুরাতি ব্যাগ চিল্লে না হলে হবে না। যাই হোক, বাহরাল কিতাব একটা নিয়ে এসছে বনি ইসরাইল কে মুসা কয়ে গেলে 3 দিন পর আসবা, সে জায়গা 40 দিন পরে আইছো, এই কিতাব তো আল্লাহ দেয় না, নিজে বসে বসে লেখছো। এই নেতানিয়াহুর গোষ্ঠী কয় কত বড় গাইডিও চিনতে বলে ফলন দিয়ে বড় দাঁত ফেলাই দেওয়ার দরকার। এখন কয় কি লেখছে কিতাবে কও, তো কিতাব উরা যেমন বেয়া মশলা ওইরকম করা, জামাই কাপড়ি ময়লা লাগলি দুলি পাক হবে না, ওটু কেটে বেলায় দিতে হবে। কয় যে তোমার জামা কেটে বেড়াবে, আমরা পারবো না। পরের পাতায় কি লেখছে বড়, পরের পাতায় লেখছে গায়ে ময়লা লাগলি ধুইলে ছাপ হবে না, ওটু কেটে বেলায় দিতে হবে। এটা কথা হলো? এ জীবনে আল্লাহ ক্ষতি পারে না, তুমি রাগে রাগে নিজে লেখছো। পরের পাতায় কি লেখছে কও, যে পাতা উজলো আরো কঠিন। পরের পাতায় দেখে যে লেখছে কবিরা গুনার থেকে মাপ পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ কাম হবে না, যার যার গলা সেই কেটে বেলায় দিতে হবে। এক লাইনও মানতে পারবো না, এ কথা আল্লাহ কোনোদিনও বলতে পারে না। আল্লাহ যদি নিজে সামনে বসে আমাদেরকে, আল্লাহ নিজে বলে আমরা শুনবো, আল্লাহ বলবে তাহলে বিশ্বাস করবো, নইলে মানি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, আমি ইয়া নিয়ে চলতে পারবো না। আল্লাহ কয় কে কে শুনবে ডেকে নিয়ে আয়, আমি ওয়াজ করবো, ডেকে নিয়ে আয়। 12 কওমের থেকে 6 × 72 জন, ওনরা 2 ভাই সহ 70 আর 2 ভাই তো এক কওমের, এই 72 জন গেছে আল্লাহর ওয়াজ শুনতে। বিশাল মাঠে ময়দানে তিহে বসাই দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছে যে সূর্যের আলো যেন জমিনে পড়ে না, দুনিয়াটাকে অন্ধকার করে দিবি। ফেরেশতাদেরকে বলছে ঝিঝি পোকার মতো শব্দ করবা, যাতে বাহিরের কোনো শব্দ না যায়, কারণ ও যে গাড়িও জাতি, অন্য অন্য শব্দ আসছে তার মধ্যে আল্লাহ ওয়াজ করছে, তাহলে কবে নাকি যে এত জয় ঝামেলার মধ্যে বুঝতে পারি নেই, এটা কই উঠতে পারে। কাজে অন্য সব শব্দ বন্ধ করে দিয়ে শুধু তোমরা ঝিঝি শব্দ করো, আমি একা ওয়াজ করবো। এরা ঝিঝি পোকার মতো শব্দ শুরু করছে। এবার আল্লাহ পাক বয়ান শুরু করছেন। দুই কথাই তো আল্লাহর ওয়াজ শেষ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে বনি ইসরাইল, আমার মুসা নিজে একটা কথাও লেখে নাই, সবই আমার প্রেরিত। আল্লাহর ওয়াজ ওই 70 জন 72 জন শুনতেছে। 2 নম্বর, মা তাকুমুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা আমাদের কোরআনের আয়াত, এরই তরজমা তাওরাতের আল্লাহ পাক বয়ান করছে। আমার মুসা যা আমল করতে বলে সেটা করো, যেটা ছাড়তে বলে সেটা ছাড়ো। হয়ে গেছে নামাজ, মজলিস ভেঙে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, শুনছিস আল্লাহর শুনছিস, আর তোর কিছু করতে পারবি না, আর কি কবি কয় যে শুনলাম তো, কিডা কলো ভালো রে বুঝতে পারলাম না, বক্তার মুখ না দেখতে পারলি হয়। আরিনাল্লাহ জাহরাতান, কোরআন শরীফে আছে আরিনাল্লাহ জাহরাতান, সরাসরি আল্লাহ স্টেজে বসবে, আমরা আল্লাহরে দেখো, আমাকে আল্লাহ দেখবে। দেখা দেখির মধ্যে ওই মুখস্থ অজের দাঁতদারি না। মুসা আলাইহিস সালাম দেখ বাড়াবাড়ি করিস না, আমি আল্লাহরে দেখতে চাইছি, একটু তুর জাবালের একটু নূর তুর পাহাড়ের উপরে রাখছে। আমি আল্লাহকে বলছি রব্বি আরিনি আনজুর, আল্লাহ জীবন ভরে তোমার সাথে গল্প করি, তোমারে না দেখতে পারলে তৃপ্তি হয় না, আমার একটু দেখা দাও। আল্লাহ কয় ক্বাল আলান তারানি, ও মুসা আমারে দেখে সহ্য করতে পারবি না। আমি পিড়ে পিড়ি করলে আল্লাহ বললেন আমি তাহলে একটু নূর ওই তুর পাহাড়ের উপরে রাখবো, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমার সামান্য নূর দেখে যদি সহ্য করতে পারো তাহলে আমি পূর্ণ নূর তোমাকে দেখা দেব। মুসা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, আল্লাহ সামান্য একটু নূর তুর পাহাড়ের উপরে রাখলেন। মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর ওই তুর পাহাড় পুড়ে ছাই হয়ে খান্ডা খান্ডা হইয়া খণ্ড বিখণ্ড হয়ে পড়ে গেল, সুরমা হয়ে গেল তুর পাহাড় পুইড়া। মুসা নবী বলে আমি আল্লাহর সামান্য নূর দেখে সহ্য করতে পারি নাই। হে বনি ইসরাইল, আল্লাহরে দেখতে চাইস না? আরে তোরা সাধারণ মানুষ সহ্য করতে পারবি না, ওরা কয় আল্লাহর আইনে দেখাতে পারবা না, এখন একটা বাহানা করে এড়াই যাচ্ছ। দেখাও, আমরা হার্ট তোমার মতো হার্ট নাকি? আমরা বিটা মানুষ, কলার জাড়ে। আল্লাহ কয় ঠিক আছে বিটা মানুষ, দাঁড়া। আজরাইল আর জিবরাইল দুইজনে দাঁড় করে দিয়েছে আসমান সমান বডি বানাইয়া 70 ডরে সামনে করে। এবার দুইজনে আল্লাহ হুকুম দিয়েছে একটা দাবড়ি দে, খালি একটা ধমক দে, জোরে একটা ধমক, কয়েকটা ধমক দিয়েছে, 70 ডে মরিয়ে গেছে। তোমরা 2 ভাই বাদে একে দাবড়িতে আল্লাহরে দেখতে আইছে।
মুসা আলাইহিস সালামকে আল্লাহ মারলে তো মারলে, আমার তো বাড়ি যার কায়দা নাই। এ কটা হলো নেতৃস্থানীয় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এইগুলো আমারই থুয়ে গেলি ওরা আমার বাড়ি উঠতে দেবে না, তাড়াতাড়ি বাঁচাই দাও। আবার আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ জিন্দা করে দিয়েছে 70 জন। এখন সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কয় এই আল্লাহরে দেখবি আর কয় যে এই জায়গাতে সরেন, আজরাইল বাড়ি চিনে গেছে, ফিরে মরলি আর বাঁচবো না, তাড়াতাড়ি চলেন, আমাকে আর লাগবে না, হয়ে গেছে। বাড়ি নিয়ে গেছে ওই 70 জন। 6 লক্ষ বনি ইসরাইল স্টেজ বানায় বসে রয়েছে, আল্লাহর সাথে দেখা করে আসছে, ভিআইপি পারসন, তারা তাদের কাছ থেকে কথা শুনবে, আল্লাহরে কেমন দেখলো, কেমন বয়ান শুনলো। এরা যাই স্টেজে বসে বলতেছে এই নোটক বাটুসকুত, কথা মোটে কবি না। মুসা আলাইহিস সালাম রে আর লাগবে না, এখন বয়ান আমরাই করব, এখন থেকে আর কোনো বাড়াবাড়ি করবি না, আমরা 70 জন একবার মরিয়ে বাঁচছি, তোরা মরলে আর বাঁচবি না, কাজেই বাড়াবাড়ি করবি না। কথা আছে এই কিতাব সম্পূর্ণ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, আমরা যাওয়াতে একটা লাভ হয়েছে, একটা সুযোগ দিয়েছে। কি? মুসা আলাইহিস সালাম কান খাড়া করছে, আল্লাহ এরা আবার কি কই ওঠে, ওই যে আল্লাহ বলছে যে জিরা পারো আমল করিও, জিরা না পারো দরকার নেই, কঠিন হলি বাদ দিও, শেষ রাত্রি উঠার দরকার নেই, গোসল ফরজ শীতকালে ও করা লাগবে না, যা যেটা পারো করো, না পারো না করো। মুসা আলাইহিস সালাম কইতেছে এই কল কোন সময়, হয়তো কইছে এক সময় আপনি খেয়াল করেন নাই। এই ইহুদির গোষ্ঠী, ওই যে ইসরায়েলের ইহুদির গোষ্ঠী, এই শয়তানের দল এইভাবে জ্বালাইছে। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এ কোন জাতের পালাই পড়লাম, তোরা সব কটা মরিও গেলে আমরা দুই ভাই তাজা থাকলাম, ফাঁকে তোকে করলো, তোরা শুনলে আমরা শুনলাম না। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন মুসা আর তোমার চিন্তা করা লাগবে না, এখন থেকে আমার, আমি তো শুরু করছি বয়ান, ওকে শেষ পর্যন্ত আমি দেখাই ছাড়িয়ে দেবো। পাহাড় একটা উঠে দিয়েছে মাথার উপরে, ছোট ডারো মাথায় থাকে, বড় ডারো মাথায় থাকে, শোয়া ডারো মাথায় থাকে, দাঁড়ানো ডারো মাথায় থাকে, এমন এক পাহাড়। এই পাহাড় আর সরে নড়ে না, ওর তলে থেকে কিছু করা যায়? এখন তওবা হতেছে, কঠিন তওবা। মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, আর বাড়াবাড়ি করবো না, সব হয়ে গেছে, সবকিছু অবসান হয়ে গেছে, এখন পাহাড়টা সরাই দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাও তাই পাহাড় সরাই দেন, কি এরা যাবে? মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা পাহাড় সরাই দিয়েছে। সরাই দেওয়ার পর আবার যেই সেই কর্মকারের লোহা, যেই সেই লোহা লোহাই, সেই শয়তান শয়তানি, বেড়া খেলারা বেড়াকে যায়, অ্যাডাম চালারে অ্যাডামসে যায়, মদ খালারা মদের আড্ডায় যায়, যা তাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দেখলে কাজটা করলো কি, তো এই তোরা করলি কি আর করলি কি, অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়? এইরকম জ্বালাইছে, এইরকম সিটার বাটপার, এই বদমাইশের দল। ওদের পর খোদার গজব, ওই যে নীল দরিয়া পার হইছে না, মিশর সাইডে ওদের মূল বাড়ি ছিল মিশর, নীল দরিয়া পার হইছে, আর জীবনেও কোনোদিন ইহুদির গোষ্ঠী নিজেদের নামে কোনো স্বাধীন দেশ পায় নাই, আজও পর্যন্ত পায় নাই। এখানে কিছুদিন, ওখানে কিছুদিন, সর্বোচ্চ 80 বছর, 80 বছরের মধ্যে ওদের বিটে ছাড়া লাগছে, টিকতে পারে নাই। ময়দানে তিহে ছিল 40 বছর, ও জায়গা থেকে 40 বছর পরে ভাগছে। এরপরে এই জায়গাও 76-77 বছর হচ্ছে, বেশি দেরি নাই। ওই এই 80 বছর পুরার আগে হাইতে তাড়া খাবে, অথবা বেশি মারামারি হতে হতে 80 বছর যাবে, টিকতে পারবে না ইসরায়েলের গোষ্ঠী ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করে এই যে লাস্ট গজব, এমন পানি দেশে সবগুলোর গলা সমান, এরকম শীতে রয়েছে, ছোটটারও গলা সমান, একই জায়গায় দাঁড়ায় 6 হাত লম্বা, যেটা সেটারও গলা সমান শীতে রয়েছে। যে কয়টা খালেস তওবা করছে, ওই কয়টাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাছাই করে সরাই নিয়ে বাকিগুলোকে শেষ করে দিয়েছে। এরা হলো মাগদুবি আলাইহিম, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। দোয়া করছি আল্লাহ এই ইহুদির বংশধর অভিশপ্তদের পথে আমার দুঃখ লাগে। আর এই আমেরিকানরা হলো নাসারা, ওরা হলো পথভ্রষ্ট। ঈসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর বান্দা, আর তারা কয় যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই পথভ্রষ্ট গোষ্ঠী দুই দল মিলে জোট করছে। আল্লাহ দুই দলের নাম ধরে কয় লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদার নাসারাকে বন্ধু বানাবি না। এ যুবকরা, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা কর, আজকে থেকে জীবনে কোনদিন মেসি, নেইমার, গেঞ্জি পরবো, একটু কক পরবো। তুমি যদি ইমানদার হও, আল্লাহর খাস বান্দা হও, যদি তুমি এই কথায় অঙ্গীকারবদ্ধ, তোমার সূরা ফাতিহার তরজমা অনুযায়ী তুমি চলতে চাও, তাহলে আমার বিশ্বাস দাড়িও কাটবা না। আমার দাবি, আল্লাহর দাবি, তুমি ওদের কাটিং এ চুল কাটবা না, তুমি ওদের প্যান্টও বাদ
দাও, জিন্সের প্যান্ট ওদের প্যান্ট, প্যান্ট ওদের প্যান্ট। আমার নবীর সুন্নতি পোশাকের চাইতে পোশাক হয় না, সুন্নতি পোশাকের তুলনায় কোনো পোশাক হয় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? ইমানদার হও। কোন আল্লাহর বান্দা বুজুর্গানের দিন এই বিস্কুটের গায়ে ইংরেজি অক্ষর ওয়াও কুরাই ফেলাই দিয়ে বিস্কুট খাইতো, ইংরেজি অক্ষর আমার পেটে ঢুকতে দেবো না। আমার চৌমনি হুজুরের কাছে যারা পড়ছে তারা আমার সবাই সাক্ষী, হুজুর মোটে ইংরেজি শব্দ সহ্য করতে পারতেন না। যদি কইতাম হুজুর লাইট জ্বালাবো, লাইট কা বাচ্চা, লাইট ইংরেজি শব্দ। যদি কইতো লাইট জ্বালাবো, লাইট কা বাচ্চা, ধমক দিতে একবার দৌড়াবে গে। ইংরেজি শব্দ সহ্যই করতে পারত না। ইংরেজের শাসন। আমি দাওয়াত দিচ্ছি আপনাদের কাছে, একটা বই কিনে পড়বেন, বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর। বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর, কাজী মুতাসিম বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির লেখা। ইংরেজদের আচরণ কি ছিল, কি করে দেশে গেছে, আর এখনো দুনিয়াটাকে জ্বালাই খাচ্ছে, সেইটা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার এই তরজমা, তার আংশিক তাফসীরের থেকে যা শিখছি, এরপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। ভাইজান তো দোয়া করবেন, ভাইজান তো হুজুর কো মতন আসবে। হ্যাঁ মোহাম্মদুল্লাহ, তোমার আব্বু আসবে? আসলে আসুক, আমরা মুনাজাত করে যাই। اللهم صل على الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين গভীর রাতে রাত 12টা বেশি হয়ে গেছে আল্লাহ, রাত দুপুর উবার হয়ে গেছে। এখন জানি তুমি তোমার রহমত আখিরি আসমানে পাঠিয়ে দিয়েছো। এই মুহূর্তে আমাদের জীবনের সব গুনাহ maaf করে দাও। যত গুনার আলোচনা করছি সব গুনাহ আমরা কম বেশ করে থাকি, মাঝে মাঝে তওবাও করি, কিন্তু নফসের সাথে হেরে যাই, শয়তানের কাছে পারি না, হেরে যাই। আয় আল্লাহ, আবারও সেই তওবা ভঙ্গ করে গুনাহ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। এই এলাকার যত কবরবাসী কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার তাওই সাহেব হযরত মাওলানা পীর কামেল আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং আমার মাওই সাহেবা ইনরা কবরে চলে গেছে। ভাইজান হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব চলে গেছেন, ভাইজান মাওলানা নিজামউদ্দিন সাহেব চলে গেছেন। এই ফ্যামিলির যারা কবরে চলে গেছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, সকলকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। আয় আল্লাহ, সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যারা বেঁচে আছে আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আমাদের সকলকে আল্লাহ শিরিক ও কবর মুক্ত ঈমান দান করেন, বেদাত মুক্ত সুন্নতে আমলের পাবন্দি করা তৌফিক দান করেন। আয় আল্লাহ, সূরা ফাতিহার মজমুন 30 পারা কোরআনে কারীমের মজমুন আমাদেরকে মেনে আমল করা তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে সঠিক রাস্তার সন্ধান দান করেন। আয় আল্লাহ, ইহুদ নাসারা এই অভিশপ্ত এবং পথভ্রষ্টদের রাস্তা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব বিজাতির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশ্বের মুসলমানদেরকে এক ও নেক বানায় দেন। আয় আল্লাহ, ফিলিস্তিন ও গাজার মুসলমানদেরকে বিজয়ী নসিব করেন, তাদের উপর আসমানি রহমত নাজিল করেন, বাইতুল মুকাদ্দাসকে ফাতাহ করে দেন। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, ইসরায়েলি ইহুদি, আমেরিকান নাসারা, পশ্চিমা নাসারা, খ্রিস্টান ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, তাদেরকে ভূমধ্য সাগরে ডুবাই দাও। ফিরাউন ও তার বংশকে যেমন নীল নদে ডুবাইছো আল্লাহ, এদেরকে ওইরকম ভূমধ্য সাগরে ডুবাই দাও। আয় আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, কচি কচি বাচ্চারা আর কত পুড়ে মরবে। আয় আল্লাহ, আর কত মা কোল খালি করবে। পেটের ভিতরে থাকা অবস্থায় বাচ্চাগুলো মারা যাচ্ছে। রব্বুল আলামিন, তাদের আর কোনো অপরাধ না, একমাত্র তোমাকে আল্লাহ বলে স্বীকার করে, তোমার কলেমা পড়ে এই অপরাধে তাদেরকে মারতেছে। তোমার শত্রুদেরকে তুমি ধ্বংস করে দাও, শত্রুদেরকে ধ্বংস করে দাও। আজকের মাহফিল থেকে আমরা যা শুনেছি বলেছি সব আমল করার তৌফিক দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ
রোগী সবাইকে শেফা দাও, সুস্থ করে দাও। সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আয় রব্বুল আলামিন, লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই। হাসপাতালের বেডে ফেলে কষ্ট দিও না। গাজার ফিলিস্তিনের যে সকল মুসলমানরা আহত হাসপাতালে ভুগতেছে তাদেরকে তুমি সুস্থ করে দাও, তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। তাদের খাদ্য পানীয় কারেন্ট বিদ্যুতের ব্যবস্থা করে দাও। জালেমের হাত থেকে তাদেরকে রেহাই দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার মোহতাম সাহেব হুজুরকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, মুন্সিবাড়ির হুজুরকে সুস্থ করে দাও। ওলামায়ে কেরাম যারা আছে আল্লাহ সবাইকে সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার মুহাদ্দিসিন মুদাররিসিন যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। আয় আল্লাহ, যারা বেঁচে আছে তাদের জানে মালে হেফাজত করো। আমার মিঠের কুলির হুজুরের কাছে আমি পড়েছি, আমার হুজুরকে তুমি সুস্থ করে দাও, সুস্থতার সাথে হায়াতে তয়বা বাড়ায় দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার ফারেগিনদেরকে দ্বীনের খেদমতে লাগায় রাখো। আয় আল্লাহ, মোহতাম সাহেবের বাড়ির ফ্যামিলির সদস্য যারা আছে আয় আল্লাহ সকলকে জানে মালে হেফাজত করো। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। বড় মোটা মোটা চাই, ও যারা খায় ওকে 300 টাকা দামের চাউলের ভাত খাইলে ওরা কাজ করতে পারবে না, কারণ ওই মোটা চাউল খাইয়ে পেটে ওজন হবে, দুপুর পর্যন্ত কুদাল কোপাবে, একটুও কমে না। আর ওই পাতলা ভিড় ভিড়ে চাউলের ভাত খাই দিলি, 2 কোপ দিয়ে একবার পেশাব করলি, আর পারতেছি না। এই জন্য ওকে জন্য আল্লাহ তাআলা মোটা চাউল রাখছে। আবার ওই 300 টাকা দামের চাউল যে খায় তারে যদি 40 টাকা দামের চাউল খায় দেয়, ওর ডায়রি কলেরা হয়ে যাবে, ইয়ার গানের গুলির মতো বেঁচে বারোয় চলে যাবে, একটু হজম হবে না পেটে। তো ব্যক্তি পার্থক্যে আল্লাহ তাআলা নিয়ামতের ব্যবস্থা রেখেছে। যে যে ক্লাসে আছে সে সেই ক্লাসে থেকে যদি নামাজ পড়ে তাহলে তার সেই অবস্থানের উপর রুজির অভাব হবে না। কোন সুবহানাল্লাহ। 3000 টাকা দামের লুঙ্গি আছে না, যারা কিনে পরে তারা নামাজ পড়লে 3000 টাকা দামের লুঙ্গির অভাব হবে না। আবার 300 টাকা দামের লুঙ্গি আছে, তা যে পড়ে সে নামাজ যদি পড়ে তার 300 টাকা দামের লুঙ্গির অভাব হবে না, রিজিকের অভাব হবে না। মানে এইটা আবার ভুল বুঝেন না যে নামাজ পড়লি পরে রাতারাতি আল্লাহ শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি বানাই দেবে, অর্থ লোভ করা ঠিক না। 2 নম্বর হলো আযাবুল কবর, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। বলেন না সুবহানাল্লাহ। মরার পরে প্রথম থানা, প্রথম একেবারে রিমান্ড হাউস হলো কবর। ওই জায়গা যদি পার পেয়ে যান কিয়ামত পর্যন্ত কবরে আর কোনো টেনশন নেই। এটা পাবেন নামাজের বিনিময়। কিসের বিনিময়? 3 নম্বর ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির ডান হাতে আমলনামা দেবে। ওই জায়গা আমলনামা কোন দুলোবাই আর খালু জান্ডে ধরে ইচ্ছে মতো কুনা কুনিয়া নেওয়া যাবে না। যে আমার বংশের বড় অফিসার, ওনারে 2 লাখ টাকা দিছি, তুই দেখ একখান আমলনামা কিনে এনে দিতে পারিস নাকি, আমি ডাইনের দিয়ে ধরে নিয়ে বেসতে চলে যাবো ফেরেশতাকে সহে দুলো দিয়ে। ও জায়গা ওই ঘুষ মুস নাই, মামু খালুর কারবার না। ও জায়গা যদি ডাইন হাতে পকেটের মধ্যে সারিয়েছন, পকেট তো থাকবে না, থাকবে না হলো ল্যাংটা। যে জায়গায় দোশান্তির মধ্যে রানের মধ্যে হাত চিপে ধরে রয়েছেন, আমি ডাইনাতে আমল নেবো না, ওই জায়গায় চলে যাবে। বাম হাতে আপনি যত সারিয়ে রাখেন, লুকায় রাখেন যে বাম হাতে যেন আমল নামা না যায়, আমল নামা বাম হাতেরটা বাম হাতে চলে যাবে। এবং যাওয়ার সিস্টেম কি, ঘাড়ের উপর দিয়ে হাতরে 2 পেঁয়াজ দিয়ে বুকির মধ্যে দিয়ে ঢুকাইয়া পিছনে হাত বের করবে, ওই পাশে আমল নামা পৌঁছে দেবে ফেরেশতা। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দেবে। ডান হাতে আমল নামা পাওয়ার পরে আপনি কোন দিক যাবেন? জান্নাতে যেতে হবে। জান্নাত কোন জায়গায়? জান্নাত পদ্মা সেতুর ওপার। হ্যাঁ, পুলসিরাতের ওপার। যতদিন পদ্মা সেতু ছিল না ততদিন এইটারে কি মহাবিপদ গেছে। এখন তো সেতু হয়ে গেছে, কিচ্ছু মনে করি না। তো এই পুলসিরাত পার না হইয়া জান্নাতে যেতে পারবেন না। ঢাকা যাইতে হলে পদ্মা নদী পার হতেই হবে, যেদিক দিয়ে যান। আমরা এই পাশে যারা আছি যাবেন, এই পাশে যাবেন। ও কুষ্টিয়াও পদ্মা নদী আছে, রাজশাহীতে চলে গেছে, এই তো কালকে আসছি ওখান থেকে। সারা বাংলাদেশের এই বেল্টটা পদ্মা নদীর এই পাশে। আমাদের পদ্মা পার না হয়ে ঢাকা যেতে পারবো না, যেমন পুলসিরাত পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবেন না। এবার পুলসিরাতে যাইতে ডান হাতে আমল নামা নিয়ে যখন পুলসিরাতের গেটে যাবেন, গোড়ায় যাবেন,
আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন, উনি সুবহানাল্লাহ 30,000 বছরের পর, উঠতে 10,000, সমতলে 10, নামতে 10, চিকন, এত চিকন, চুলের সে চিকন আর হীরার সে দার, জীবন ভরে শুনে আসছেন। এত চিকন হয় ওর মধ্যে যেত জাতি হবে, তাহলে তো ওটা চিকন হলেও শক্ত আছে, ভেঙ্গি চুরি পড়বে না। কিন্তু এটা ধরার বাসটা যদি থাকতো, তাই দড়িয়ে দড়িয়ে নয় নিচে ভেঙে গেল, উপর দিয়ে জ্বলতে জ্বলতে গেল, সে ছাতাও নাই। কি বিপদ কন্দি, ভয়তে চক্ষু বন্ধ করে দাঁড়ায় থাকবেন খানিক। ওরে আল্লাহ, উপার বলে বেসতে কিভাবে যাবো? আবার এই যে ফুলসিরাতের নিচে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ও ভেঙ্গে চুরিয়ে পড়লি তো আগুনের মধ্যেই চলে যেতে হবে না। এই টেনশনে চোখ বন্ধ হয়ে গেছে, আবার চিন্তা করতেছেন যে বন্ধ হয়ে বসে থাকলি তো হবে না, বেসতে তো স্বরের উপার কি এরা যায়। চোখ খুলে দেখবেন যে ফুলসিরাতের ওই পাশে চলে গেছেন, কোন ফাঁকে টের ওখান নেই। বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবেন। বিদ্যুৎ গতি মানে কি? সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে 1,86,000 মাইল বিদ্যুতের গতি। আপনি পুলসিরাত ওই গতিতে পার হয়ে চলে যাবেন। পুলসিরাত পার হয়ে যাইয়া পদ্মাশ্বরের মধ্যে ফাঁকা জায়গায় যে ঘুরে বেড়ানো লাগবে না, বেসতে পাচ্ছেন না খুঁজে, পার্থ আলামটা নিটুনে যেভাবে ওখানে বেসতে আমার কোনটা ওয়ায়াত খুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। নামাজে বিনা হিসাবে জান্নাতি। তো দোস্ত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার এই নামাজেরই হিসাব হবে। আপনাকে ডেকে বলবে, এই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি পলি জরিনে সকিনে যারা আসি যদি কায় খালেক মোল্লা মালেক মোল্লা, নামাজের হিসেব দিয়ে যা। বেচতে যাবি, এত সস্তা নেই। বেচতে কি তোমার মান বাড়ি নাকি কোনা কোনি আইটি চলি গেলি? এই নামাজের হিসেব কা, সব ভক্তের হিসেব। আগামীকাল ফজরের নামাজ নাই, এই তোর ফজরের নামাজ কর। আমি কত নামাজি মানুষ তুমি জানো না আল্লাহ? এই নাসির হুজুর অসময় সে ওয়াজ দশে, সেই ওয়াজ শুনতে শুনতে আমার সে 2টা বেজে গেছে, শুইছে উঠতে পারিনি, এই হুজুরির দোষ। এবার আল্লাহ আমারে ডেকে, এই মৌলবী তোরে এই কন্ট্রাক্টারই দেশে কিনা রাতবার তুই অস্করি করে দেশের মানুষের নামাজ নষ্ট হচ্ছে, সুরা এদিকে পিঠি সালা বাঁধতে গেলেও কাজ হবে না, বাড়িতে কুড়া হয়ে যাবে একটা। আমার তো বাঁচতে হবে। আল্লাহ, আমি ডায়েরিতে লিখে দিচ্ছি 9:30 থেকে 10:45 মধ্যে ওয়াজ করবো। আমি সেই সময় সেই হুজুর আমারে ফাঁসে গেলে দিচ্ছি, ধরো ওই মাদ্রাসার হুজুরে এবার গুগু মুড়াই দিয়ে ধরবে আপনার। এই হুজুর আপনাকে ডেকে নিয়ে আসছে জান্নাতি বানানোর জন্য। লাস্টে যদি আপনাকে বেচতে পাঠাই দিয়ে উনি বিপদে পড়ে যায়, তাহলে কেমন বেকায়দা হবে না? কাজে আজকে একটু পাক্কা প্রতিজ্ঞা করি, যত কষ্ট হোক আমরা যেন এই সলজবের মুখোমুখি না হই, হুজুরের জন্য বেকায়দা না পড়ে, বক্তারা যেন বেকায়দা না পড়ে। কষ্ট করে হলিও আজকের ফজরের নামাজটা পড়বই ইনশাআল্লাহ। তো ফজরের রক্তের সাথে ইনশাআল্লাহ যে কয়জন কইছে ওই কয়জনই ফাঁকি দেওয়ার জন্য ইনশাআল্লাহ কইছে। বলেন ফজরের নামাজ পড়বই, আবার ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ আমি সেই দিবানি করনে কতিয়া ফজরের নামাজ আজকে পড়বই, পড়বই। বলেন পড়বই ইনশাআল্লাহ, ফজর পর্যন্ত বেঁচে থাকতে। এই ইনশাআল্লাহ ফজর পর্যন্ত বাইসে, তার সাথে তোমার নামাজের সাথে না দুদু, যেমন আছে তা না। ইনশাআল্লাহ ফজর পর্যন্ত বাইসে, তার আগে যদি মরে যায় তোর ভালো লাগলো না। এই জন্য ইনশাআল্লাহ ওক্ত পাওয়ার সাথে সম্পৃক্ত, নামাজের সাথে না। নামাজের সাথে পড়বই, পড়ব, কেউ যেন কেউ বিপদে না ফেলাই দেয়, ঠিক আছে না? অল্প সময় কষ্ট দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফের ভিতরে সবকিছুই শিখিয়ে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। ওই জাতি কখনো পথ পাবে না, পথভ্রষ্ট অবশ্যই হবে, জাহান্নামী হবে, ক্ষতিগ্রস্ত হবে, হাত্তাকে কিয়ামতে ওয়াইল দোজকের বাসিন্দা হবে। কারা? যারা কোরআন শরীফ পড়ে অথচ কোরআন শরীফ নিয়ে গবেষণা করে না, ওর ভিতরে ঢোকে না, ওখান থেকে মশালা বের করে আমল করে না। কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত, অসংখ্য বিষয় আলোচনা রয়েছে, এগুলোর ভিতরে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায়। কতক্ষণ নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু। এই ছেলেরা খুব লক্ষ্য করে শুনবে, যুবকরা। আর এই মানুষ দাঁড়ানো না কলা গাছ দাঁড়ানো, বোঝা যাচ্ছে না। মানুষ যারা তারা ভিতরে এসে আসেন, চলে যেতে পারবেন। হ্যাঁ, এ জায়গা সব দিক দিয়ে হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া।
हर के खाही गो बेरोआ हर के खाही गो बेया दारोगीरो हाजिबो दरबादरी दरगाहे निस जार खुशी आसो जार खुशी चले जाओ ए जगह कोनो गेट নাই এ জায়গা দারোয়ান চৌকিদার দফাদার পুলিশ দারোগা কেউ নাই যে টিকিট দিয়ে দিয়ে ঢুকছে টিকিট দিয়ে দিয়ে বেরোচ্ছে বিশাল গেট বেড়ার চাইতে গেট বড় ইচ্ছে মতো যাওয়া আসা করা যাবে তবে বসলি লাভ আছে কি লাভ একটা মাসালা শুনলে শিখলে আমল যদি নাও করেন শিখার সময় আমলের নিয়তে শুনতে হবে যদি আমল পরবর্তীতে নাও করেন শুধু শিখার বিনিময়ে আপনাকে 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব দেয়া হবে এত বড় ইনকাম সহজ সরল ইনকাম দুনিয়া এই আমরা মনে করি যে দুনিয়া নগদ আখিরাত বাকি নেকি দিয়ে কি হয় হুজুর কয় নেকি হবে 2000 নেকি দিলে এক জোড়া সামনের স্যান্ডেল দেয় এক জোড়া বার্মিজ স্যান্ডেল দেয় এক জোড়া পঞ্চ দেয় কোনো মুসি সিরা স্যান্ডেলও সেলাই রে দেয় না 2000 নেকি দিলি যে নেকি দিয়ে কি আরে এ দিয়ে কি করে এই নেকি দিয়ে কেনার মতো দুনিয়ায় কোনো মাল নাই এই জন্য নেকিরে দুনিয়ায় দেখা যাবে না নেকি দিয়ে কেনার মাল হলো আখিরাতে একটা নেকি যত বড় তা যদি বিশ্লেষণ দেওয়া হয় আপনি বুঝবেন যে দুনিয়া তাই দিয়ে কিনা যায় কিনা 70,000 ওহুদ পাহাড় হাজী সাহেব যারা গেছেন ওহুদ পাহাড় দেখছেন হাজী আছেন না এর ভিতরে অনেক হাজী আছেন 70,000 ওহুদ পাহাড়ে এক জায়গা করলে কট্টুক হবে আপনার ঘরের সমান হবে না এলি কথা কয় না 70,000 ওহুদ পাহাড় এক জায়গা হলে এখন ঘরের সমান হয় ওহুদ পাহাড়ের বেষ্টনী এইভাবে আয়তন 42 কিলোমিটার লম্বা একদিকে এদিক ওদিক দিয়ে এবার ঘুরিয়েছি এক করে চতুর্পাশে এক পাক দিয়েছি 42 কিলো মাইল খানিক উচ্চ এত বড় পাহাড়ের 70,000 পাহাড়ে এক জায়গা করলে কারের বেলার সমান হবে কত বড় হবে অত বড় হবে এই এত বড় পাহাড় 70,000 ওহুদ পাহাড়কে একত্রিত করলে হয় আরবিতে এক জাররা ওলামায়ে কেরাম হিসাব মনে রেখেন বলবেন খেলাফতি দিয়ে দিলাম বলবেন কারণ পড়াপড়ির দিন শেষ পড়াপড়িতে বাস হয়ে গেছে পড়াপড়িতে এই যে ছোট মোটো এদা গেদা ফুলাবানের রাতে এই টেলিভিশন ধুয়ে গেছে কি নিশা বাড়িতে আইসে ওয়াজ শুনতে এই জায়গা আইসে ওয়াজ না শুনি ওই কলা গাছের মধ্যে দিয়ে যে গেম খেলতেছে 4 বছর আমি দাঁড়াই গেলাম সেদিনকে এক জায়গায় গেছি দাঁড়াই গেছে গেম দেখবো বলি হুজুর আপনি জানাস করেন আমার একটা আপনি জানাস করেন আমি কেন তোরা কি খেলতেছে সেটা দেই শেষে বন্ধু আছে লেখাপড়ায় বাস কোন জায়গায় দিয়ে বাস গেছে তা জায়গার নাম করলাম না বাস হয়ে গেছে ওলামায়ে কেরাম পড়ে শুনে এসে যা বলে প্লেটে করে গোছাই দেয় তার 2 প্লেট নিয়ে যাও বাড়ি ধুয়ে মুছে খাতে পারবা কাজেই মনে রাখতে হবে 70,000 ওহুদ পাহাড় সমান এক জাররা এত বড় জাররার 70,000 জাররাকে এক জায়গা করলে হবে এক মিসকাল আরবি ওজন তাহলে মিসকালের সাইজটা কত বড় হবে আমাদের একটা বিভাগে এরকে রাখা যাবে না এত বড় হয়ে যাবে 70,000 মিসকালকে এক জায়গা করলে হবে এক আউকিয়া তাহলে আউকিয়া কত বড় এবার 70,000 আউকিয়া স্বর্ণের পাহাড় ছোট্ট একটা নেকি সমপরিমাণ ছোট্ট একটা নেকি বড় নেকি না ছোট্ট একটা নেকি সমান সমান 70,000 আউকিয়া স্বর্ণের পাহাড় সমপরিমাণ তাহলে বলেন এই নেকি দিয়ে কেনার মতো দুনিয়ায় কোনো মাল আছে এই জন্য তা চোখে দেখা যায় না এদের কিনতে হবে আখেরাতের মাল আখেরাতের মাল কিনা এই টাকাই দরকার আখেরাতের মাল এই দুনিয়ার বাংলাদেশে 1000 টাকা নোট দিয়েও কিনা যাবে না ও জায়গাও কিচ্ছু হবে না একটা চকলেট সুইংগামও হবে না আখেরাতের মাল কিনতে ওইরকম নাকি লাগে একটু জানেন আখেরাতের মাল কি আখেরাতে এদিক টাকাও দুনিয়ার আড়াইনিয়ে বাড়াইনিয়ে মাইয়ে একটা বিয়ারও তাই 2-3 লাখ টাকা দেন মোহর ধরে আর জান্নাতি মহিলাদের কোয়ালিটি জানো তাদের মুখের থেকে এক ফোঁটা লালা যদি পদ্মা নদীতে ফেলাই দেয় সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যাবে তো তাদের মুখের লালা যদি এত মিঠে হয় যে সারা দুনিয়ার পানি মিঠে হয় যুবকরা কয় যে তার তো বেচতে বিতে আর কিছু খাবো না বিটিকে স্যাপি খাবো বেঁচে বেঁচে নাল খাবো বেঁচে বেঁচে এত মিঠে তার কি খাবো আর এই বিটিকে মহিলাকে চেহারা গায়ে 70 কাট কাপড় পরাই দেবে এত পাতলা কাপড় বেঁধে গা দেখা যাবে গার চামড়া এত ক্লিয়ার মাংস দেখা যাবে মাংস এত ক্লিয়ার হাড় দেখা যাবে হাড় এত পরিষ্কার ভিতর দিয়ে মগজ চলে তাও দেখা যাবে একজন মহিলা তার হাতের কেনি আঙ্গুল যদি দুনিয়ায় বের করে দিত সূর্যের আলো তার রূপের সামনে নিভে যাইত তাহলে এই বউ বিয়ে হচ্ছে জন্য কিরমটা লাগবে ক
সেই টাকার নাম নেকি। সেই টাকার নাম কি? একটা মাসালা শুনলে শিখলে এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবে। বলেন সুবহানাল্লাহ। ভগের নাই যারা আসছেন তারা যেচ্ছেনই, আর অল্পক্ষণের ভিতরে ইনশাআল্লাহ বিদায় দেব। আল্লাহ রসুল বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। কি গবেষণা করব? আল্লাহর সৃষ্টি নিয়ে কি গবেষণা করব? আল্লাহ পাক বললেন আমার এই আয়াতটা নিয়ে একটু গবেষণা করো। একটা আয়াত বলবো একটা আয়াত আল্লাহ বলছে এই আয়াতটার ভিতরে গবেষণা করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। এই আয়াতটার ভিতরে গবেষণা করলে রহমত পাবেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা কি? আল্লাহ বললেন ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব সৃষ্টিকে, সব মখলুককে আমি জোড়া জোড়া বানাইছি। শুধু বেজোড়কে কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, আল্লাহ একাই বেজোড়, আর সব জোড়া জোড়া, আর সব সূর্য আছে তার জোড়ায় চন্দ্র আছে, গ্রহ আছে জোড়ায় নক্ষত্র আছে, রাত আছে জোড়ায় দিন আছে, আলো আছে জোড়ায় আধার আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, ঠিক কিনা? ষাঁড় আছে জোড়ায় গাই আছে, নাকি হিজলিয়া? ষাঁড়ের জোড়ায় গাই আছে না? মানুষের মধ্যে হিজলি আছে, গরুর মধ্যে হিজলে দেখছেন? কুত্তর মধ্যে হিজলে দেখছেন? আল্লাহ। ষাঁড় আছে জোড়ায় গাই আছে, মোরগ আছে মুরগি আছে, কুত্তা আছে কুত্তি আছে, শুয়োর আছে শুয়োরনি আছে, আছে না নাই? যে জায়গা তাকাবেন সাজার মে হাজার মে তেরি রঙ্গ বু হ্যায়, जिधर देखता हो उधर तू ही तो है, बुर्गदार ताने सब्ज़ दर नज़रे खुशियार, हर बारा के दफ्तर इस्तो मारिफाते किरदगार। গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত, পাথরের মধ্যে আল্লাহর কুদরত, প্রত্যেকটা জোড়ার মধ্যে আল্লাহর কুদরত, সব জায়গায় আল্লাহর জোড়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা শাইইন খলাকনা যাওজাইন, সব জায়গায় আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওয়াকুল্লা শাইইন খলাকনা যাওজাইন লাআল্লাকুম তুরহামুন, এই জায়গা গবেষণা করলে তোমরা অবশ্যই আল্লাহর রহমত পাবা। কিভাবে গবেষণা করবে? এদিক তাকান। কয় কি দেখো যত জায়গা জোড়া বানাইছি, জোড়ার ভিতরে দুইটার দুই দিক দুই রকম ডিউটি। বলদ গরু ষাঁড় গরু এগে ডিউটি হাল চাষ করবে, গাই গরু তার জোড়ায় তার ডিউটি বাচ্চা গর্ভধারণ করবে, বছরে একটা বাচ্চা দেবে, ডেলি 3 কেজি 5 কেজি 7 কেজি দুধ দেবে। প্রত্যেকে যার যার ডিউটি পালন করতেছে কিনা কথা কয়? এদেশে কি কোনো গাইরে দেখছেন যে গাইরা এখন আন্দোলন করতেছে এখন থেকে আর আমরা বাচ্চা পেটে নিতে পারবো না, এই বাচ্চা ষাঁড়রা পেটে নেবে আর আমরা সবাই হাল চষবো? এই আন্দোলন তারা করে না। মোরগের ডিউটি প্রজনন ডিউটি, মুরগির ডিউটি ডিম পাড়া, 40টে পাড়বে, গোটা 20 গাড়িতে খেয়ে ফেলবে, পরে লাস্টে 20 ডে এতেকাপে বসাই দেবে, 22 দিন এতেকাপ করার পরে এরপরে হিদায়তের বাচ্চা নিবার হয়ে যাবে। মুরগি তার ডিউটি পালন করে, মোরগে তার ডিউটি পালন করে, কেউ যাকে ডিউটির জায়গায় ডিস্টার্ব করে না, ঠিক কিনা? সূর্য দিন জীবন ভরে দিনের বেলা আলো দেয়, কোনদিন সূর্য কইল না আল্লাহ এখন থেকে আমি রাত্রি উঠবো, চন্দ্র রাতের বেলা আলো দেয়, সে কোনদিন বলে না আমাকে আমি এত সুন্দর চেহারাওয়ালা চাঁদ, আমি রাতের বেলায় উঠি, মানুষে ঘুমায় থাকে, আমারে কেউ দেখে কেউ দেখে না, এখন থেকে সূর্য রাত্রে উঠবে, আমি চাঁদ দিনের বেলা উঠবো। এই আন্দোলন তারা করে না। যাকে যেখানে দেওয়া হয়েছে সে সেই জায়গায় ডিউটি পালন করে। জমিন আমার পায়ের নিচে, আসমান আমার উপরে, জমিনে কোনদিন কইল না হে আসমান তুমি এতদিন উপরে থাকো, এখন তুমি পায়ের নিচে আসো, আমি জমিন উপরে যাব। আর কত বোঝা ভাবো, আমার উপর দিয়ে রেলগাড়ি বাস ট্রাক মেরাক চালাইয়া শেষ করে বেলাচ্ছে, আর মানুষ এত বড় নিষ্ঠুর, মাঝে মাঝে কাইটে কাইটে বড় বড় পুকুর বানায়, আবার 20 বছর পুকুর পরে এইটারে ড্রেজার দিয়ে বালি দিয়ে ভরাট করে 30 তলা দালান জুড়ে দেয়। যত দুর্নীতি যত জুলুম অত্যাচার আমার পর করে, এখন আর আমি সইতে পারি না, আমি উপরে যাব, আসমান তুমি নিচে আসো। এই বলে তারা কেউ আন্দোলন করে না। যারে যেখানে দায়িত্ব দেশে সে দায়িত্ব পালন করে। আল্লাহ কয় ও জায়গা তুমি গবেষণা করো, তার হলে তোমার উপরে রহমত নাজিল করা হবে, তুমিও হিদায়াত পেয়ে যাইবা। ওয়াখালাকনাকুম আজওয়াজা, সব জায়গা জোড়া বানানোর পরে তোমাদেরকেও জোড়া বানাইছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী, ঠিক না? আল্লাহ কয়
তোমাদেরকে নারী পুরুষ দুই ভাগ করেছি। অন্য সব জায়গা দেখো নারী আর পুরুষ দুই ভাগ আছে, জোড়া আছে, সব জোড়াগুলো যার যার ডিউটি পালন করে। তোমরা নারী আর পুরুষ যার যার ডিউটি আলাদা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে দায়িত্ব দিয়েছি বাহিরের সব কাজ পুরুষে করবে, শক্ত কাজ পুরুষে করবে, বাইরের কাজ পুরুষে করবে, এমপিগিরি পুরুষে করবে, উপজেলা চেয়ারম্যান পুরুষে হবে, ইউনিয়ন চেয়ারম্যান পুরুষ হবে, মেম্বারও হবে পুরুষ, ট্রাকের ড্রাইভার হবে পুরুষ, বাস চালাবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, কোদাল কোবাবে পুরুষ, হাল চাষ করবে পুরুষ, পাট বোনাবে পুরুষ, পেঁয়াজ বোনাবে পুরুষ, মাঠের থেকে কাইটা বাড়ি আনবে পুরুষ, বাইরের যত কাজ সবগুলো করবে পুরুষরা। আর মহিলাদের কাজ কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল